আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, স্বাগতম আপনাদের আমাদের ইউটিউব চ্যানেল ইসলামের দিগন্তে। আজকের ভিডিওটি এমন একটি বিষয়ের ওপর যা প্রত্যেক মুসলিম নারীকে জানতে হবে। কারণ আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দেন, তখন তার জীবনে এমন কিছু লক্ষণ প্রকাশ পায় যা অন্য কোনো নারী সহজে বুঝতে পারে না। এই লক্ষণগুলো কেবল আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহমতের নিদর্শন, এবং এগুলো জানলে একজন নারী তার নিজস্ব যোগ্যতা, ক্ষমতা এবং আল্লাহর আশীর্বাদকে চিনতে পারবে। আপনি যদি সত্যিই চান যে আপনার জীবন আল্লাহর হুকুম মতো পরিচালিত হোক এবং আপনার উপর আল্লাহর দয়া বর্ষিত হোক, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি দেখার সময় মনে রাখবেন, প্রতিটি পয়েন্ট আল্লাহর দিক থেকে এমন আশীর্বাদ যা শুধু জানলেই নয়, বরং নিজের জীবনে অনুশীলন করলে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর রহমত বাড়ে। আমরা আজ আলোচনা করব 6টি গুরুত্বপূর্ণ লক্ষণ যা আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দেন তখন প্রকাশ পায়, এবং এই লক্ষণগুলো শুধুমাত্র তার জন্য নয়, কিন্তু সমাজে তার প্রভাবও সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, তাহলে নিচে থাকা লাইক বোতামে ক্লিক করুন, শেয়ার করুন বন্ধু এবং পরিবারদের সঙ্গে, এবং মন্তব্য বাক্সে জানান আপনার মতামত। এছাড়াও যদি এখনও আমাদের চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে নিন, যাতে ভবিষ্যতে আমরা যে কোনো ইসলামী শিক্ষা বা জীবন পরিবর্তনকারী ভিডিও আপলোড করি তা প্রথমে আপনার কাছে পৌঁছায়। আজকের বিষয়টি অনেক গভীর, তাই আমি আপনাদের অনুরোধ করব, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আমরা প্রতিটি পয়েন্ট বিশদভাবে ব্যাখ্যা করব, এবং প্রতিটি পয়েন্টে এমন উদাহরণ এবং ব্যাখ্যা থাকবে যা বুঝতে সহজ এবং বাস্তব জীবনের সঙ্গে মিলে যায়। আল্লাহর রহমত যে কোনো নারীকে বড় কিছু দিলে তা কেবল বাহ্যিক সৌন্দর্য বা মানসিক শক্তির মাধ্যমে প্রকাশ পায় না, বরং তার চরিত্র, চিন্তাধারা, আচরণ এবং চারপাশের মানুষদের সঙ্গে সম্পর্কের ধরনেও প্রকাশ পায়। এই 6টি লক্ষণ একেবারে বাস্তব, এবং যে কোনো সচেতন নারী তা নিজে লক্ষ্য করতে পারবে এবং তা নিজ জীবনে উপলব্ধি করতে পারবে। আপনি যদি একজন মা, স্ত্রী, বোন বা কন্যা হন, এই ভিডিওটি দেখলে আপনার জীবনে এমন শক্তি, আত্মবিশ্বাস এবং আল্লাহর নিকট আত্মীয়তার প্রমাণ দেখতে পাবেন যা আপনাকে আরও সফল, শান্ত এবং আল্লাহর প্রিয় করে তুলবে। আসুন তাহলে আমরা একসাথে জানি, আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দেন তখন তার জীবনে কোন 6টি লক্ষণ প্রকাশ পায়, এবং এই লক্ষণগুলো কিভাবে আমাদের জীবন বদলে দিতে পারে। এই ভিডিওটি শুধু জানার জন্য নয়, বরং অনুশীলনের জন্য, তাই মনোযোগ দিয়ে দেখুন এবং মনে রাখুন, প্রতিটি ধাপ আপনার জীবনের জন্য আল্লাহর দিক থেকে বিশেষ নাসিহাত। পয়েন্ট 1, আল্লাহর দিক থেকে জ্ঞান ও বুদ্ধিমত্তার বৃদ্ধি। যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেন, তখন তার জীবনে প্রথম লক্ষণটি হল জ্ঞান ও বুদ্ধিমত্তার বৃদ্ধি। এই জ্ঞান কেবল বই পড়ার জ্ঞান নয়, বরং বাস্তব জীবনের জ্ঞান, সামাজিক জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান এবং নৈতিক বুদ্ধিমত্তার সংমিশ্রণ। একজন নারী যখন আল্লাহর আশীর্বাদ পায়, তিনি এমনভাবে পরিস্থিতি বিচার করতে পারেন যা সাধারণ মানুষ সহজে বুঝতে পারে না। তার সিদ্ধান্তগুলো সুদূর প্রসারী হয়, কোনো কাজের প্রভাব তিনি আগে থেকেই অনুমান করতে পারেন, এবং মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রাখা বা সমস্যার সমাধান করার ক্ষেত্রে তিনি অত্যন্ত দক্ষ হয়ে ওঠেন। আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই জ্ঞান তাকে কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে সাহায্য করে, মানুষের সাথে সঠিকভাবে আচরণ করতে শেখায় এবং জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত রাখে। এই ধরনের নারী সাধারণত নিজের চিন্তা ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারে। তিনি কোন পরিস্থিতিতে কোন কথা বলবেন বা না বলবেন, কখনো তর্ক করবেন বা সরলভাবে বিষয় মীমাংসা করবেন, তা জ্ঞানসম্মতভাবে নির্ধারণ করতে পারেন। এই জ্ঞান শুধু মানসিকভাবে শক্তিশালী করে না, বরং আল্লাহর কাছের সম্পর্ককেও দৃঢ় করে। তিনি বুঝতে পারেন কখন আল্লাহর দিকে রুজু করতে হবে, কখন মানুষকে ক্ষমা করতে হবে, কখন নিজের অধিকার বা দায়িত্ব অঙ্গীকার করতে হবে। এই ধরনের নারীর সামাজিক আচরণও আলাদা হয়ে ওঠে, কারণ তিনি মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন এবং পরিচালনায় দক্ষ। তিনি সহজেই বুঝতে পারেন কার জন্য কোন ধরনের সাহায্য বা সমর্থন প্রয়োজন, এবং নিজের জীবনকে অন্যদের উপকারে লাগাতে পারে। এই জ্ঞান তাকে শুধু নিজের জন্য নয়, বরং পরিবারের জন্যও শক্তিশালী করে। একজন মা বা স্ত্রী হিসেবে তিনি পরিবারের সব সদস্যের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেন, তাদের সমস্যার সমাধানে সঠিক পদক্ষেপ নেন এবং জীবনে আল্লাহর বিধান মেনে চলেন।
তিনি কোনো ভুল পরিস্থিতিতে হতাশ হন না, বরং আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী ধৈর্য ধরে সমস্যার সমাধান করেন। এই ধরনের নারীর চিন্তাভাবনা সবসময় সুসংগঠিত থাকে। তিনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক বিবেচনা করেন এবং তার কাজের ফলাফলের প্রতি সম্পূর্ণ দায়িত্বশীল থাকেন। আল্লাহর দেওয়া জ্ঞান তাকে মানুষের ভ্রান্ত ধারণা থেকে মুক্ত রাখে এবং ন্যায় এবং সত্যের পথে এগিয়ে নিয়ে যায়। এই ধরনের নারী সাধারণত আত্মবিশ্বাসী হয়, কারণ তিনি জানেন আল্লাহর দিক থেকে যে জ্ঞান ও বুদ্ধিমত্তা তিনি পেয়েছেন তা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সাহায্য করবে। তিনি নিজের ওপর নির্ভর করতে পারেন, সামাজিক প্রতিকূলতার মুখোমুখি হলেও সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে আল্লাহর রহমতে মোকাবিলা করতে পারেন। এই জ্ঞান কেবল ব্যক্তিগত জীবনে নয়, বরং সমাজেও তার প্রভাব দেখায়। মানুষ সহজেই বুঝতে পারে যে এই নারী আল্লাহর নিকট থেকে বিশেষ দৃষ্টি পেয়েছেন, কারণ তার আচরণ, চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের ক্ষমতা অন্যদের থেকে আলাদা। তিনি সাধারণত শান্ত, ধৈর্যশীল, যুক্তিবাদী এবং ন্যায়পরায়ণ হন। আল্লাহ যখন এমন নারীকে বড় কিছু দেন, তখন তিনি শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য দিক নির্দেশক হয়ে ওঠেন। তিনি অন্য নারীদের জন্য উদাহরণ স্থাপন করেন কিভাবে আল্লাহর দয়া ও জ্ঞান জীবনে বাস্তবায়িত হয়। এই ধরনের নারীর মধ্যে প্রায়শই দেখা যায় যে তিনি সহজেই জটিল পরিস্থিতি বিশ্লেষণ করতে পারেন এবং অন্যদের ভুল বুঝতে না দিয়ে সাহায্য করতে পারেন। তিনি এমনকি কঠিন সিদ্ধান্ত নিতেও দ্বিধা করেন না, কারণ তিনি জানেন আল্লাহর দিক থেকে প্রাপ্ত জ্ঞান ও বুদ্ধিমত্তা তাকে সঠিক পথে রাখবে। তার চারপাশের মানুষ তার কাছ থেকে শিক্ষা নেয়, তার পরামর্শ অনুসরণ করে এবং জীবনে প্রায়শই আল্লাহর দিক নির্দেশনা উপলব্ধি করে। এই জ্ঞান তাকে জীবনে সফল এবং আল্লাহর প্রিয় করে তোলে। এই ধরনের নারীর জীবন দর্শনও আলাদা। তিনি জানেন জীবনে প্রতিটি ঘটনা আল্লাহর পরীক্ষা এবং প্রতিটি সিদ্ধান্ত আল্লাহর নির্দেশনা অনুযায়ী নেওয়া উচিত। তিনি অন্যদের সঙ্গে সুন্দরভাবে সম্পর্ক বজায় রাখেন, প্রতিটি পরিস্থিতি বিশ্লেষণ করে সঠিক সিদ্ধান্ত নেন এবং নিজের কাজের প্রতি সম্পূর্ণ দায়িত্বশীল থাকেন। এই ধরনের নারীর জীবনে দেখা যায় যে তিনি সহজভাবে ত্রুটিপূর্ণ পরিস্থিতিতেও শান্ত থাকেন, জীবনের প্রতিটি সিদ্ধান্ত ন্যায়পরায়ণভাবে নেন এবং আল্লাহর দিক থেকে প্রাপ্ত জ্ঞান ও বুদ্ধিমত্তার কারণে সমাজে তার গুরুত্ব বৃদ্ধি পায়। এই জ্ঞান তাকে আত্মবিশ্বাসী, বিচক্ষণ এবং সফল নারী করে তোলে। তিনি নিজের চিন্তা, কাজ, আচরণ এবং সমাজের প্রতি দায়িত্ব বুঝে প্রতিটি পদক্ষেপ নেন। আল্লাহর দিক থেকে দেওয়া এই জ্ঞান শুধু অস্থায়ী নয়, বরং স্থায়ীভাবে তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী করে। তাকে জীবনে স্থায়ী শান্তি, সম্মান এবং প্রভাব প্রদান করে। পয়েন্ট 2, আল্লাহর দেওয়া ধৈর্য ও সহনশীলতা। যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেন, তখন তার জীবনে দ্বিতীয় লক্ষণটি হল ধৈর্য এবং সহনশীলতা। এই ধৈর্য শুধু কঠিন পরিস্থিতিতে শারীরিক বা মানসিক সহ্য শক্তি নয়, বরং এটি আধ্যাত্মিক ও নৈতিক সহনশীলতার প্রতিফলন। আল্লাহর পক্ষ থেকে যে নারীকে বড় কিছু দেওয়া হয়, তিনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে ধৈর্য ধরে মোকাবিলা করতে সক্ষম হন। তিনি জানেন যে জীবন কোনো সময়েই পুরোপুরি সহজ নয়, কিন্তু প্রতিটি সমস্যা, প্রতিটি কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা। এই ধরনের নারী দ্রুত রেগে যায় না, ক্ষিপ্ত হয় না এবং মানুষের সাথে দ্বন্দ্বে হস্তক্ষেপ করার আগে পরিস্থিতি বিচার করেন। তিনি সহজভাবে বুঝতে পারেন কখন কোনো কথা বলা উচিত এবং কখন নীরব থাকা শ্রেয়। এই ধৈর্য তাকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে। তিনি বুঝতে পারেন কোনো বিষয়ের জন্য ধৈর্য রাখা অপরিহার্য এবং কোনো সমস্যার সমাধানে দ্রুত বা অযথা সিদ্ধান্ত নেওয়া ক্ষতিকর হতে পারে। এই ধরনের নারীর চারপাশের মানুষ তাকে একজন শান্ত, স্থিরমনা এবং বিচক্ষণ ব্যক্তি হিসেবে দেখে। তিনি নিজের পরিবার, সন্তান এবং স্বামীসহ সমাজের অন্যান্য সদস্যদের সঙ্গে এমনভাবে আচরণ করেন যে কোনো ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব দ্রুত মীমাংসিত হয়। ধৈর্য এবং সহনশীলতার কারণে তিনি কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে পারেন, মানসিক চাপ সামলাতে পারেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেন। এই সহনশীলতা তাকে মানুষের প্রতি দয়ালু এবং ন্যায়পরায়ণ করে তোলে। তিনি জানেন কখন কার প্রতি কষ্ট প্রকাশ করতে হবে এবং কখন সহানুভূতিশীল হতে হবে। এই ধৈর্যশীলতা এবং সহনশীলতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক মহান নকশা, যা একজন নারীর জীবনকে শক্তিশালী এবং প্রভাবশালী করে তোলে। তিনি শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্যই একটি স্থিতিশীল পরিবেশ গঠন করেন। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পদক্ষেপে তিনি ন্যায়পরায়ণ
আচরণ এবং যুক্তিসঙ্গত থাকেন। এই ধরনের নারী কখনো হঠাৎ ক্রোধে ভোগেন না, বরং প্রতিটি বিষয় বিশ্লেষণ করে সমস্যার সমাধান খুঁজে নেন। ধৈর্য ও সহনশীলতা তাকে জীবনের প্রতিটি পরিস্থিতিতে দৃঢ় করে তোলে। তিনি সহজভাবে হতাশ হন না, অবসাদগ্রস্ত হন না, বরং প্রতিটি পরিস্থিতিকে আল্লাহর নির্দেশনা অনুযায়ী মোকাবেলা করেন। আল্লাহ যখন এমন নারীকে বড় কিছু দেন, তখন তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীল, শান্ত, যুক্তিবাদী এবং ন্যায়পরায়ণ হন। তার চারপাশের মানুষ তার থেকে শিক্ষা নেয়, তার আচরণ অনুকরণ করে এবং জীবনে আল্লাহর দিক নির্দেশনা উপলব্ধি করে। এই ধৈর্যশীলতা এবং সহনশীলতা তাকে জীবনে শক্তিশালী, সফল এবং আল্লাহর প্রিয় করে তোলে। পয়েন্ট ৩, আল্লাহর দেওয়া সৌন্দর্য ও প্রভাব। যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেন, তখন তার জীবনে তৃতীয় লক্ষণটি হল সৌন্দর্য এবং প্রভাব। এখানে সৌন্দর্য মানে শুধুমাত্র বাহ্যিক চেহারা নয়, বরং মনোভাব, চরিত্র, আচরণ এবং মানুষের সঙ্গে সম্পর্কের মাধ্যমে প্রকাশিত অভ্যন্তরীণ সৌন্দর্য। এই ধরনের নারীকে আল্লাহ এমনভাবে সজ্জিত করেন যে তিনি যে কোনো পরিবেশে প্রভাব ফেলতে পারেন। তার উপস্থিতি থেকেই মানুষ শান্তি, প্রশান্তি এবং সঠিক দিক নির্দেশনার অনুভূতি পায়। তিনি সহজভাবে অন্যদের কাছে প্রভাবশালী হন, কারণ তার আচরণ এবং কথাবার্তা সত্য, ন্যায়পরায়ণ এবং সহানুভূতিশীল হয়। আল্লাহর দেওয়া এই সৌন্দর্য মানুষের হৃদয় স্পর্শ করে এবং সমাজে তার মর্যাদা বৃদ্ধি করে। এই প্রভাব তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সুবিধা দেয়, পারিবারিক, সামাজিক, আধ্যাত্মিক এবং পেশাগত। তিনি সহজভাবে অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারেন, তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে পারেন এবং দিক নির্দেশনা দিতে পারেন। এই ধরনের নারী তার কথার মাধ্যমে মানুষের হৃদয়ে আল্লাহর দিক নির্দেশনা স্থাপন করতে সক্ষম হন। তার প্রভাব শুধুমাত্র কথার মাধ্যমে নয়, বরং আচরণ, ধৈর্য, সহনশীলতা এবং বিচক্ষণতার মাধ্যমে প্রকাশ পায়। তিনি সহজভাবে মানুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হন। এই প্রভাব আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত এক বিশেষ আশীর্বাদ, যা একজন নারীর জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃঢ়তা, সম্মান এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি করে। তিনি নিজের সৌন্দর্য এবং প্রভাবকে সঠিকভাবে ব্যবহার করতে জানেন, কোনো অহংকার বা অহংকারী মনোভাব ছাড়া। তার সৌন্দর্য এবং প্রভাব শুধু নিজের জন্য নয়, পরিবারের এবং সমাজের কল্যাণের জন্য কাজে আসে। আল্লাহ যখন এমন নারীকে বড় কিছু দেন, তখন তিনি জীবনে শান্তি, প্রভাব, সম্মান এবং প্রগাঢ় সামাজিক সম্পর্কের অধিকারী হন। এই সৌন্দর্য এবং প্রভাব তার চারপাশের মানুষের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। মানুষ সহজে বুঝতে পারে যে এই নারী আল্লাহর নিকট থেকে বিশেষ দৃষ্টি পেয়েছেন। তার উপস্থিতি, আচরণ এবং কথাবার্তা থেকে বোঝা যায় যে আল্লাহ তার জীবনকে আশীর্বাদ করেছেন এবং তার প্রভাব সমাজের জন্য একটি দিক নির্দেশক। পয়েন্ট ৪, আল্লাহর দেওয়া আত্মবিশ্বাস ও ন্যায়পরায়ণতা। যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেন, তখন তার জীবনে চতুর্থ লক্ষণটি হল আত্মবিশ্বাস এবং ন্যায়পরায়ণতা। এই আত্মবিশ্বাস কেবল বাহ্যিক দৃঢ়তা নয়, বরং অন্তর্মুখী আত্মশক্তি, যা তাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম করে। তিনি সহজভাবে বুঝতে পারেন কখন আল্লাহর পথে দৃঢ় থাকা জরুরি, কখন নিজের অধিকার রক্ষার জন্য শক্তভাবে দাঁড়াতে হবে এবং কখন ন্যায়পরায়ণতার দিক থেকে অন্যমনস্কের সঙ্গে সম্পর্ক স্থাপন করা দরকার। এই ধরনের নারী কখনো অযথা আতঙ্কিত হন না, ক্ষিপ্ত হন না, বরং প্রতিটি পরিস্থিতি বিশ্লেষণ করে নিজের অবস্থান নির্ধারণ করেন। তিনি জানেন জীবনে প্রতিটি ঘটনা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং তার প্রতিক্রিয়া আল্লাহর দৃষ্টি অনুযায়ী হওয়া উচিত। তিনি সহজভাবে নিজের সিদ্ধান্তের জন্য দায়িত্ব নিতে পারেন এবং সেই সিদ্ধান্তের প্রভাবও বুঝতে পারেন। এই ধরনের নারী পরিবারের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে, সন্তান, স্বামী এবং সমাজের অন্য সদস্যদের জন্য একজন আদর্শ দৃষ্টান্ত হয়ে ওঠে। তার আত্মবিশ্বাস মানুষের কাছে স্পষ্টভাবে দেখা যায়, কারণ তিনি নিজের মূল্যবোধ, নৈতিকতা এবং আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করেন। তিনি সহজভাবে সমাজে প্রভাব ফেলতে পারেন, কারণ তার ন্যায়পরায়ণতা, সততা এবং যুক্তিবাদী আচরণ মানুষকে আকৃষ্ট করে। তিনি সহজভাবে তর্ক বা দ্বন্দ্বের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন এবং ন্যায় ও সত্যের পথে থাকা নিশ্চিত করেন। আল্লাহর দেওয়া আত্মবিশ্বাস তাকে কঠিন পরিস্থিতিতেও দৃঢ় রাখে, তাকে সমাজে প্রভাবশালী করে এবং তার চারপাশের মানুষদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে।
এই আত্মবিশ্বাস এবং ন্যায়পরায়ণতা কেবল ব্যক্তিগত জীবনে নয়, বরং পরিবারের এবং সমাজের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি জানেন কখন কথা বলা উচিত এবং কখন নীরব থাকা শ্রেয়, কখন পদক্ষেপ নেওয়া উচিত এবং কখন ধৈর্য ধরতে হবে। তার এই ক্ষমতা তাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল করে তোলে এবং আল্লাহর দিক থেকে প্রাপ্ত জ্ঞান ও বুদ্ধিমত্তার সঙ্গে মিলিত হয়ে তাকে সমাজে একজন আদর্শ নারী হিসেবে প্রতিষ্ঠিত করে। তিনি সহজভাবে মানুষের সমস্যার সমাধান করতে পারেন, তাদের জীবনকে সুন্দর ও সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করেন এবং আল্লাহর দিক থেকে প্রাপ্ত আশীর্বাদে ধন্য হন। এই ধরনের নারীর আত্মবিশ্বাস এবং ন্যায়পরায়ণতা সমাজে স্থায়ী প্রভাব ফেলে, মানুষের জীবনে শান্তি, সুশৃঙ্খলতা এবং ন্যায়পরায়ণতা স্থাপন করে এবং তার জীবনের প্রতিটি পদক্ষেপ আল্লাহর অনুকম্পায় সমৃদ্ধ হয়। পয়েন্ট 5, আল্লাহর দেওয়া আধ্যাত্মিক শক্তি ও বিশ্বাস। যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেন, তখন তার জীবনে পঞ্চম লক্ষণটি হল আধ্যাত্মিক শক্তি এবং অটল বিশ্বাস। এই আধ্যাত্মিক শক্তি তাকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করে এবং কঠিন পরিস্থিতিতেও সে আল্লাহর প্রতি বিশ্বাস হারায় না। তিনি জানেন জীবনের প্রতিটি ঘটনা আল্লাহর পরিকল্পনা অনুযায়ী ঘটে এবং প্রতিটি চ্যালেঞ্জ আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা। এই ধরনের নারী সহজভাবে জানেন কখন আল্লাহর কাছে দোয়া করা দরকার, কখন ধৈর্য ধারণ করা দরকার এবং কখন আধ্যাত্মিক দিক থেকে নিজের মনকে শক্তিশালী করতে হবে। তার এই বিশ্বাস তাকে মানসিক শান্তি দেয় এবং জীবনের প্রতিটি সমস্যা মোকাবেলায় তাকে দৃঢ় রাখে। তিনি সহজভাবে বুঝতে পারেন জীবন কখন কঠিন হবে এবং সেই কঠিন সময়ে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখার গুরুত্ব। এই আধ্যাত্মিক শক্তি তাকে শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য শক্তিশালী করে। তিনি সহজভাবে পরিবারকে আধ্যাত্মিকভাবে পথ দেখাতে পারেন, তাদের সঙ্গে আল্লাহর পথ অনুসরণের দিক নির্দেশনা দিতে পারেন এবং তাদের মনোবল বাড়াতে পারেন। এই ধরনের নারীর জীবনে প্রায়শই দেখা যায় যে তিনি শুধু নিজেকে নয়, সমাজের অন্যান্য মানুষের জীবনেও আল্লাহর দিক নির্দেশনা অনুসারে প্রভাব ফেলেন। তার বিশ্বাস এবং আধ্যাত্মিক শক্তিটাকে নৈতিক, ধৈর্যশীল এবং সহানুভূতিশীল করে তোলে। তিনি সহজভাবে সমাজে ইতিবাচক প্রভাব স্থাপন করতে পারেন, অন্যদেরকে আল্লাহর পথে চলার প্রেরণা দিতে পারেন এবং জীবনে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করেন। এই আধ্যাত্মিক শক্তি তাকে জীবনে সফল, আল্লাহর প্রিয় এবং সম্মানিত নারী হিসেবে প্রতিষ্ঠিত করে। তার প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কাজ আল্লাহর দিক থেকে প্রাপ্ত শক্তি এবং বিশ্বাস দ্বারা পরিচালিত হয়। তিনি সহজভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ নির্বাচন করতে পারেন, কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে পারেন এবং আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করতে সক্ষম হন। এই ধরনের নারীর আধ্যাত্মিক শক্তি এবং অটল বিশ্বাস তার চারপাশের মানুষদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে, তাদেরকে আল্লাহর পথে চলার জন্য অনুপ্রাণিত করে এবং সমাজে শান্তি, ন্যায়পরায়ণতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে। পয়েন্ট 6, আল্লাহর দেওয়া প্রভাবশালী সম্পর্ক ও সামাজিক মর্যাদা। যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেন, তখন তার জীবনের ষষ্ঠ এবং চূড়ান্ত লক্ষণ হল প্রভাবশালী সম্পর্ক এবং সামাজিক মর্যাদা। এই ধরনের নারী শুধু নিজেকেই নয়, তার পরিবার, বন্ধু এবং সমাজের মানুষের সঙ্গে সম্পর্কের মাধ্যমে আল্লাহর দিক নির্দেশনা বাস্তবায়ন করতে সক্ষম হন। তিনি সহজভাবে বুঝতে পারেন কার সঙ্গে ঘনিষ্ঠতা রাখা উচিত, কার কাছ থেকে দূরে থাকা শ্রেয় এবং সমাজে কিভাবে নিজের মর্যাদা অটুট রাখা যায়। তার কথাবার্তা, আচরণ এবং সিদ্ধান্তগুলি মানুষকে আকৃষ্ট করে, কারণ তিনি সবসময় ন্যায়পরায়ণ, ধৈর্যশীল এবং যুক্তিসঙ্গত থাকেন। এই প্রভাবশালী সম্পর্ক তাকে জীবনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে এবং সামাজিক মর্যাদা তার চারপাশের মানুষদের দ্বারা স্বীকৃত হয়। এই ধরনের নারী সহজভাবে অন্যদের প্রতি দয়াশীল, সহানুভূতিশীল এবং ন্যায়পরায়ণ হন। তার আচরণ থেকে বোঝা যায় যে আল্লাহ তার জীবনে বিশেষ দৃষ্টি দিয়েছেন। তিনি পরিবারের মধ্যে স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম হন, সন্তান, স্বামী এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপন করেন এবং তাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে সাহায্য করেন। তার সামাজিক মর্যাদা তাকে সমাজে প্রভাবশালী এবং আদর্শ নারী হিসেবে প্রতিষ্ঠিত করে। মানুষ সহজেই তার প্রতি বিশ্বাস স্থাপন করে, কারণ তার ন্যায়পরায়ণতা, সততা এবং যুক্তিবাদী আচরণ সবসময় স্পষ্ট। তিনি সহজভাবে সামাজিক দ্বন্দ্ব সমাধান করতে পারেন, মানুষের মনোবল বাড়াতে পারেন এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে পারেন। এই ধরনের নারীর জীবনে দেখা যায় যে তিনি শুধু নিজের জন্য নয়, সমাজের জন্য একজন দিক নির্দেশক। তার প্রভাবশালী সম্পর্ক এবং মর্যাদা তাকে জীবনে শক্তিশালী, সফল এবং আল্লাহর প্রিয় করে তোলে।
আল্লাহ যখন এমন নারীকে বড় কিছু দেন তখন তিনি জীবনে সামাজিকভাবে সম্মানিত হন, সম্পর্কের মাধ্যমে মানুষের জীবনকে প্রভাবিত করেন এবং সমাজে একটি স্থায়ী দৃষ্টান্ত স্থাপন করেন। এই প্রভাবশালী সম্পর্ক এবং সামাজিক মর্যাদা তার চারপাশের মানুষদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে, তাদেরকে আল্লাহর পথে চলার জন্য অনুপ্রাণিত করে এবং সমাজে শান্তি, ন্যায়পরায়ণতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে। তিনি সহজভাবে বুঝতে পারেন কখন সম্পর্ক গঠন করা প্রয়োজন, কখন দূরে থাকা শ্রেয় এবং প্রতিটি সামাজিক পরিস্থিতিতে ন্যায় এবং আল্লাহর নির্দেশনার মাধ্যমে সঠিক পদক্ষেপ নিতে পারেন। তার এই ক্ষমতা এবং মর্যাদা তাকে জীবনে প্রভাবশালী, আদর্শ এবং সম্মানিত নারী হিসেবে প্রতিষ্ঠিত করে। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা জানলাম যে আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দেন তখন তার জীবনে 6টি বিশেষ লক্ষণ প্রকাশ পায়: জ্ঞান ও বুদ্ধিমত্তা, ধৈর্য ও সহনশীলতা, সৌন্দর্য ও প্রভাব, আত্মবিশ্বাস ও ন্যায়পরায়ণতা, আধ্যাত্মিক শক্তি ও বিশ্বাস এবং প্রভাবশালী সম্পর্ক ও সামাজিক মর্যাদা। এই 6টি লক্ষণ কেবল আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত আশীর্বাদ নয়, বরং একজন নারীর জীবনকে শক্তিশালী, সম্মানিত এবং সফল করে তোলে। প্রতিটি লক্ষণ জীবনের বিভিন্ন ক্ষেত্রে তাকে সহায়তা করে: ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং আধ্যাত্মিক জীবন। যদি আমরা একজন নারী হিসেবে এই লক্ষণগুলো নিজের মধ্যে দেখতে পাই বা এই লক্ষণগুলোকে নিজের জীবনে উদ্ভাবন করার চেষ্টা করি, তাহলে আমরা আল্লাহর দিক থেকে বড় দৃষ্টির অধিকারী হতে পারি। মনে রাখুন, আল্লাহ যে কোনো নারীকে বড় কিছু দেন, তিনি সেই নারীর জীবনকে শুধু সুন্দর ও সফলই করেন না, বরং তার চারপাশের মানুষদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। তাই এই ভিডিওটি দেখার পর নিজেকে বিশ্লেষণ করুন, নিজের জীবনের কোন ক্ষেত্রগুলোতে এই লক্ষণগুলো উন্নয়ন করতে হবে এবং আল্লাহর নিকট আরও কাছের হতে চেষ্টা করুন। ভিডিওটি যদি আপনার জন্য শিক্ষণীয় হয়ে থাকে তাহলে নিচে লাইক বাটনে ক্লিক করুন, মন্তব্য করুন এবং আপনার বন্ধু ও পরিবারদের সঙ্গে শেয়ার করুন। এছাড়াও চ্যানেল ইসলামের দিগন্ত সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকন অন রাখুন, যাতে ভবিষ্যতে আমরা আরও ইসলামী শিক্ষণীয় ও জীবন পরিবর্তনকারী ভিডিও নিয়ে হাজির হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তার দিক নির্দেশনা অনুসরণের শক্তি এবং শিক্ষা দান করুন। আমাদের জীবনকে আল্লাহর প্রিয় এবং সমাজের জন্য উদাহরণস্বরূপ করে তুলুন। এই ভিডিওটি শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য নয়, বরং জীবনে বাস্তবায়নের জন্য। আল্লাহ আমাদের জীবনকে সুসংগঠিত, শান্তিপূর্ণ, সফল এবং দৃষ্টান্তমূলক করুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।